যারা মানুষে বিনা কারণে ফারাইছি, মানুষের জায়গা সম্পত্তি জোরে লেখা লইয়া লাইছি, আমরা যারা ভাই বোনের জায়গা সম্পত্তি জোরে লেখা লইয়া লাইছি, ভাই বোনের হকটা বুঝাই দেই না, হ্যাঁ ঘরে কই এই জায়গাতে আবার আগে 100% আপনি যদি মুসলমান না হই আই আঙ্গ শরীরের জয়েন করলাম অন্ধ ফেরেস তারা দুর্মুজদা ভাড়াই গেলাম খোয়াইলাই। চলো ভাই গোরস্থান আই জানি কে লেগে ভাই গোরস্থান আই ওই যে মনতে জঙ্গে ধরে, এই জঙ্গে ধরলই তখন ওই সকালবেলা হইলে হজরের নামাজ পড়া গোরস্থান আয় করি। আসলে আমরা যারা এই দুনিয়াতে সম্পদের লাগিয়া টেয়ার লাগিয়া এত ফাড়াফাড়ি করতাছি, একবার চিন্তা করে দেখছেন এই জায়গাতে আইলে এই 3.5 জায়গা ছাড়া আমনের কপালো আমার কপালো আর কোনো কিছু জুটবনি। আজকা ফোলারে মাইয়ারে শখ কইরা হাতের ব্রেসলেট বানায় দেন, গলার চেইন বানায় দেন, হ্যাঁ ফোলারে গাড়ি কিনা দেন, মাইয়ারে গাড়ি কিনা দেন, এই যে এত কিছু কিনা দিতেছেন মরার পরে কি কয়বার লগে লই আইব মন ভাই কয় এই কবর কিচ্ছু তো আনতো না। তারপরও আমরা এই দুনিয়ার মধ্যে এত খামচি করতাছি, হ্যাঁ রে ভাড়াইয়া সম্পদ লইতাছি। দেখেন যে একটা আশ্চর্য জিনিস কই, সম্পদের লাগিয়া বাইরে ফাড়াইয়া একবার লাইফ সাপোর্টও ভাড়াই দিছে কি সম্পদের লাগিয়া বলে। তো এত সম্পদ আপনি কি করবেন? যে সম্পদের লাগিয়া আপনি আপনার ছেলেরে আপনার মেয়েরে দিয়াইবেন, আপনার ছেলে মেয়ে সুখ করে খাইতে হইলা। আসলে এই সম্পদ হেরাও ধরে রাখাতো না, হেরাও এই সম্পদ এই মাটির রূপে তুই এমন লাগবো কয়বারের মধ্যে আইলে সম্পদ কেউ কি লয়ে টারবো। এই জায়গাতে যা আমি আমনে আমু আমরা যারা এই দুনিয়ার মধ্যে এত খামচি কইরা বাটপারি কইরা সিটারি কইরা সুদের ব্যবসা কইরা এত কিছু যে করতাছি, এই যে এই গোরস্থান কিছু লোকে লইয়া মনে হয় কিচ্ছু কইলা মানতাম না। তারপরও আঙ্গ এই দুনিয়ার মধ্যে আঙ্গ সম্পদ লাগবো, আঙ্গ বাড়ি লাগবো, গাড়ি লাগবো, হ্যাঁ কত রঙের বাহারি ঘর দুয়ার আমরা তুলছি একবারে মানুষের দেহানের লাগিয়া। তো ভাই যারা এই গুরুস্থানও আইছে হেরা কিচ্ছু লগে আনছে, আমার খুব কষ্ট লাগে যারা নি বাইরা সম্পদের লেগে ভাড়াভাড়ি করে। বাতি যারা কাহারা বাতি যারা ভাড়ায় সম্পদ কইরা জীবনটা শেষ করতেছে। এই গুরুস্থানের মধ্যে 3.5 জায়গা ছাড়া লগে একটা হুতার দৈশ্য হইতো না। অযথা কি কামে মানুষে এত সম্পদ করতেছে এটা আমার মাথার বেরেন্ডে আর ধরে না। তো কত হইলো যারা নিয়ে এই দুনিয়ার মধ্যে এই জোর জুলুম দেখান এই গুরুস্থানও আইয়েন, আমরা করতে কত ডয়ে পদের চেহারার মানুষ এই গুরুস্থানও আবার পরে একবারে মাটির লগে মিশা গেছে গা। যারা নিয়ে দুনিয়ার মধ্যে এত অহংকার দেখান, টিয়ার তাপর দেখান, শরীরের অহংকার দেখান, হ্যাঁ করে একটা কথা কয়ে দে একবার খালি মইরা দেখেন না অহংকার দে কি এর লগে মিশায় লাই। কি করছি বুঝছেন? আজকে যারা মুসলমানের উর্বে এত আঘাত করতেছেন অথচ আমরা মুসলমানরা চুপ করে দেখতাছি, আমরা একটা কথাও কই না। মরার পরে গেলাম সবার কিন্তু জবাবদিহি করতে হইব। এই গুরুস্থান যে আইছে একমাত্র হ্যাঁ দেহে আর একমাত্র আল্লাহ দেহে যে এই কবরের মধ্যে কিটা হইতাছে। আজকে আমি আপনি বাটপারি সিটারি কইরা কত টাকা পয়সা খাইতাছি না, কিন্তু এই জায়গাতে আওয়ার পরে যদি হিসাব যদি না দিতারি তাইলে কি অবস্থা হইব একবার চিন্তা করছেন নি? আল্লাহ কিন্তু মনে করেন দয়াশীল, আল্লাহ কিন্তু মনে করেন যে ক্ষমাশীল, কিন্তু ঠিক আছে কিন্তু কত হইল কোনটা আল্লাহর দয়াও আছে মায়াও আছে, তবে একবারে একরেট বিচার কিন্তু আল্লাহ করব। আল্লাহ কিন্তু ছাড় দেয়, আল্লাহ কিন্তু ছাড়ে না। তো আমরা যারা মুসলমান আছি মুসলমানের ঘরে জন্ম টিকেটটা আর কি যে আমি মুসলমানের ঘরে জন্ম হয়েছে। আসলে 5 ওয়াক্ত নামাজ পড়ে আমরা মানুষের যে অনিষ্টি করি জায়গা সম্পত্তির লেগিয়া, তো যারা নিয়ে আমরা গিলি করি একবার যাতে আঙ্গ ভিতরে মরার বয়টা থাকে যে আমরা মরমু। আমরা যারা এই মাটির রূপে আছি কথাটা মনে রাখেন, যারা মুস্তানি কথা আছেন শৈলের বাহাদুরি দেখান, টিয়ার অহংকার দেখান, গোষ্ঠীর বাহাদুরি দেখান, এটা থাকতো না। এন আইলে জয়েন খোয়াই লাইব দুর্মুজদা ভাড়ায়া। তো কত হইলো মরার আগে 100% মুসলমান হইয়া যাতে কবরের মধ্যে আই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।